শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি ইনশাল্লাহ। তো আজকে আমাদের বাংলা দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদে কারক ও বিভক্তি সম্পর্কে আমরা আলোচনা করব এবং জানব। কারক ও বিভক্তি নির্ণয়। বিভক্তি সম্পর্কে আগে অবহিত হওয়া আমাদের একান্ত প্রয়োজন। আজকে আমরা প্রথমে বিভক্তি সম্পর্কে জানব। বিভক্তি হল বাক্যস্থিত একটি শব্দের সাথে অন্য শব্দের অন্যয় বা মিল সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে বিভক্তি বলে। যেমন করিমকে বাড়িতে দেখেছি। এখানে করিম যোগ কে এবং বাড়ি যোগ তে কে অর্থাৎ কে ও তে যুক্ত হয়ে করিম কে এবং বাড়িতে শব্দ গঠন হয়েছে। এই ক্ষেত্রে করেন যোগ কে এবং বাড়ির যোগ তে, কে এবং তে
এই দুটি বর্ণ বা বর্ণ সমষ্টি হলো বিভক্তি। আবারও বলছি, বাক্যে একটি শব্দের সাথে অন্য একটি শব্দের অন্বয় বা মিল সাধনের জন্য শব্দের শেষে বর্ণ বা যে সকল বর্ণ সমষ্টি যুক্ত হয় তাদেরকে বিভক্তি বলে। বিভক্তি দুই প্রকার। একটি হলো শব্দ বিভক্তি, আরটি হলো ক্রিয়া বিভক্তি। কারক নির্ণয়ের ক্ষেত্রে আমরা শব্দ বিভক্তি সম্পর্কে অবহিত হব। শব্দ বিভক্তি সাত প্রকার। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। আর বিভক্তি চিহ্নগুলো হলো প্রথমা এ অ তে শূন্য, দ্বিতীয়া কে রে এরে, তৃতীয়া দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থে রে কে, পঞ্চমী হতে থেকে চে, ষষ্ঠী র এর, সপ্তমী এ অ তে। আমরা প্রথমা বিভক্তি এ অ তে আর কোনো চিহ্ন না থাকবে, সেটা শূন্য। দ্বিতীয়া কে রে রে, তৃতীয়া বিভক্তি দ্বারা দিয়ে করতে, চতুর্থী রে কে বা কে রে, পঞ্চমী হতে থেকে চে, ষষ্ঠী র এ, সপ্তমী এ অ তে। নোট এটি জানি রাখা তো ভালো। পঞ্চম বিভক্তি
মনে রাখবে পঞ্চমে বিভক্তি কারকে ব্যবহার হয় না। আরেকটি, আবার কোনো বিভক্তি চিহ্ন আবার কোনো বিভক্তি চিহ্ন না থাকলে তাকে শূন্য বিভক্তি বলে গণ্য করা হবে। তোমরা এইটুকু অন্তত বুঝতে পারছো কিনা যে আমরা বিভক্তি বলতে অর্থাৎ বাক্যস্থিত শব্দগুলোর একটির সাথে অপরটির অন্বয় সাধনের জন্য, মিল সাধনের জন্য আমরা শব্দের শেষে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত করে থাকি সেটি হলো বিভক্তি। বিভক্তি দু রকম, একটি হলো শব্দ বিভক্তি, একটা হলো ক্রিয়া বিভক্তি। যেহেতু কারক নির্ণয়ে শব্দ বিভক্তি প্রয়োজন, সেই হিসাবে আমরা শব্দ বিভক্তি সম্পর্কে আলোচনা করেছি। শব্দ বিভক্তি 7 রকম, যেটা আমি চার্টে দেখে দিয়েছি। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। এইগুলো দ্বারা আমরা কারক নির্ণয় করব। এখন আমরা কারক সম্পর্কে জানব। কারক, কারক শব্দের অর্থ যা ক্রিয়া সম্পন্ন করে, অর্থাৎ যা ক্রিয়া সম্পন্ন করে সেটি হলো কারক। সংজ্ঞা: বাক্যস্থিত ক্রিয়া পদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক থাকে তাকে কারক বলে। যেমন পাগলে কি না
বলে, পাগলে, অর্থাৎ পাগলে কি না বলে, অর্থাৎ বলে ক্রিয়ার সঙ্গে পাগলের সম্পর্ক স্থাপিত হয়েছে। এখানে বিভক্তি চিহ্ন আছে পাগল যোগ এ, বিভক্তি মিলে হয়েছে পাগলে। এটি কর্তৃকারকের একটি উদাহরণ। কর্তৃকারকে পাগল যোগ এ, যিনি কর্তা, যিনি কাজটা সম্পন্ন করে, পাগল যোগ এ অর্থাৎ কর্তৃকারকে সপ্তমা বা প্রথমের বিভক্তি। কারক 6 প্রকার। কর্তৃকারক, কর্ম কারক, করণ কারক, সম্পাদন কারক, অপাদান কারক ও অধিকরণ কারক। তাহলে কারক কাকে বলে আমরা জানলাম, বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক থাকে তাকে কারক বলে। কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্পাদনকারক, অপাদানকারক, অধিকরণকারক। এখন আমরা কর্তৃকারক সম্পর্কে জানব। কর্তৃকারক কর্তৃকারক হলো, সাধারণ কথা আমরা জানি, যিনি করেন তিনি কর্তা। অর্থাৎ বিশেষ্য সর্বনাম পদ দ্বারা যে কাজটি সম্পন্ন হয়, অথবা কোনো ক্রিয়া যদি বিশেষ্য সর্বনাম পদ দ্বারা কাজটা সম্পন্ন করে থাকে তখন তাকে কর্তৃকারক বলে। যেমন বিশেষ্য অবলিক অথবা সর্ব নাম পদ যা সম্পাদন করে তাকে কর্তৃকারক বলে। যেমন রত্না গান গায়। এখন আমরা যদি প্রশ্ন করি কে গায়, রত্না গায়, তাহলে এই বাক্যে রত্না হলো কর্তা আর কর্তৃকারকে রত্না
শূন্য বিভক্তি। এরপরে কর্মকারক। কর্মকারক সাধারণত বাক্যে কর্তা ক্রিয়া, অর্থাৎ যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয়, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কর্মকারক বলে। অর্থাৎ যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত বা সম্পন্ন হয় তাকে কর্মকারক বলে। যেমন গুরুজনে করনতি, ডাক্তার ডাকো। এখন এই গুরুজনে করণ অর্থাৎ গুরুজনকে ভক্তি করো। কাকে করব? গুরুজনকে। তাহলে করাটা হলো ক্রিয়া, আর গুরুজন যোগ এ গুরুজনে অর্থাৎ কর্মে সপ্তমী। আর ডাক্তার ডাকো, ডাকা হলো ক্রিয়া, ডাকা ক্রিয়ার কর্ম হলো ডাক্তার, তাহলে কর্মে শূন্য। এবার করণ কারক। করণ কারক করণ কারক হলো কর্তা যার দ্বারা, অর্থাৎ যার সাহায্যে, কর্তা যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পন্ন করে তাকে করণ কারক বলে। কর্তা যার দ্বারা ক্রিয়া সম্পন্ন করে তাকে করণ কারক বলে। যেমন আমরা হাত দিয়ে কাজ করে, হাত দিয়ে অর্থাৎ দ্বারা দিয়ে করতে যখন থাকবে তখন আমরা ধরে নেব এটি করণ কারক, আর বিভক্তি চিহ্ন হলো তৃতীয়া। তাহলে হাত দিয়ে এটা করণ কারকের উদাহরণ, করণ কারকের তৃতীয়া। এবার সম্প্রদান। এবার সম্প্রদান
সম্পাদন কারক। সম্পাদন কারক হলো মানে শর্ত বা স্বার্থ ত্যাগ করে যদি কোনো কিছু দেওয়া দান করা বোঝায় তখন তাকে সম্পাদন কারক বলে। শর্ত বা স্বার্থ ত্যাগ করে কোনো কিছু দেওয়াকে সম্পাদন কারক বলে। যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে ভিক্ষা দাও, অন্নহীনকে অন্ন দাও। কারণ ভিক্ষুককে ভিক্ষা দিলে এটা ফেরত পাওয়ার সম্ভাবনা নেই, স্বার্থ ত্যাগ করে দেওয়া। অন্নহীনকে অন্ন দাও, সেটাও স্বার্থ ত্যাগ করে দেওয়া। তাহলে এটি সম্প্রদান কারকের উদাহরণ। এটা ভিক্ষুককে সম্প্রদানে দ্বিতীয়া, অন্নহীনকে তাও সম্প্রদানে দ্বিতীয়া বিভক্তি। এখন অপাদান কারক। অপাদান কারক বাক্যে হতে থেকে চেয়ে বিতরক্ষিত সঞ্চিত উৎপন্ন এরকম কিছু যদি বোঝায় দেখা যায় সেই ক্ষেত্রে সেটি অপাদান কারক হবে। যেমন বাক্যে অপাদান কারক বাক্যে হতে থেকে চেয়ে ভীত রক্ষিত উৎপন্ন ইত্যাদি সম্পন্ন হলে তাকে অপাদান কারক। যেমন তীর হতে তোল হয়। আবার পরাজয়ে
ভয় পায় না বীর। পরাজয়, এখানে তিল হতে তোল হয়, হতে থেকে চেয়ে থাকলে এটা আমরা ধরে নেব অপাদান কারক, আর এটি হবে পঞ্চমী বিভক্তি, অপাদানে পঞ্চমী। আর পরাজয়ে ডরে না, ডর পায় না বীর, অর্থাৎ প্রকৃত বীর যারা তারা পরাজয়কে ভয় পায় না। তাহলে এটা হবে পরাজয় যোগ এ, পরাজয়, এখানে বিভক্তি চিহ্ন এ আছে, সেহেতু কারণে এটি অপাদানে সপ্তমী। এবার অধিকরণ কারক। অধিকরণ কারক, অধিকরণ কারক হলো কোথাও স্থান, বিষয়, সময় এরকম অর্থে কোনো শব্দ যখন প্রয়োগ হয় তখন সেটি হলো অধিকরণ কারক। এই অধিকরণ কারক কিন্তু আবার তিন প্রকার। স্থান অধিকরণ, কাল অধিকরণ, বিষয় অধিকরণ। এখন স্থান অধিকরণ অর্থাৎ কোনো স্থান দখল করে আছে, যেমন নদীতে মাছ আছে, নদীতে, এটি হলো স্থান অধিকরণে সপ্তমী, স্থান অধিকরণে সপ্তমী। আর কাল অধিকরণ যেমন জ্যৈষ্ঠ মাসে আম পাকে, জ্যৈষ্ঠ মাসে, এটা একটা সময়, এটি হলো কাল অধিকরণে সপ্তমী, জ্যৈষ্ঠ মাস যোগ এ, জ্যৈষ্ঠ মাসে। আর বিষয় অধিকরণ ইতিহাসে লেখা আছে, এটি হলো বিষয় অধিকরণ। কারণ একটি বিষয় আছে, ইতিহাস সাক্ষ্য দেয়, ইতিহাস দিনে দিনে লেখা হয়, ইতিহাস কাউকে ক্ষমা করে না। এ হলো কারকের শ্রেণী বিভাগ এবং উদাহরণ। এখন আমরা প্রত্যেক কারকে আমরা প্রথম এবং সপ্তমী বিভাগের প্রয়োগ দেখানোর একটি সূত্র আছে, সেটা আমরা ব্যবহার করলে প্রত্যেক কারকে আমরা প্রথম এবং সপ্তমী বিভক্তির প্রয়োগ দেখাতে পারি। যেমন পা, গো, টা, তি, তি। এই অ্যাব্রিভিয়েশন থেকে, এই সংক্ষিপ্ত রূপ থেকে আমরা এক একটি শব্দ তৈরি করে প্রত্যেক কারকে এ এবং সপ্তমী বিভক্তির প্রয়োগ দেখাতে পারি। সকল কারকে
প্রথমা অবলিক সপ্তমী বিভক্তির প্রয়োগ। পাগলে, পাগলে কি না বলে, পাগলে। তারপরে গুরু জনে কর নতি, টাকায় কি না হয়, তা দ্বারা টাকায় কি না হয়। তারপরে দি দ্বারা দিনে দয়া কর, দিনে। আর প দ্বারা পরা জয়ে ডরে না বীর, পরাজয়ের নিচে। তারপরে তি দ্বারা তিলে তৈল আছে, তিলে। এটি করতে কারকে প্রথমা বা সপ্তমী, কর্মকারকে প্রথমা বা সপ্তমী। তারপরে টাকায় করণ কারকে, প্রথমা বা সপ্তমী। দিনে দয়া করো সম্প্রদানে, প্রথমা বা সপ্তমী। পরাজয় ডরাটা বীর অপাদানে, প্রথমা বা সপ্তমী। তিলে তৈল আছে, অধিকরণে প্রথমা বা সপ্তমী। তাহলে আমরা এই সংক্ষিপ্ত রূপটা দিয়া শব্দ তৈরি করে আমরা প্রত্যেক কারকে প্রথমা এবং সপ্তমী বিভক্তির প্রয়োগ দেখাতে পারছি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ক্লাসটা শ্রবণ করেছ। কোথাও যদি বুঝার বেশ কম থাকে এখনও প্রশ্ন করতে পারো। আশা করি আমি সমস্যার সমাধানের চেষ্টা করব। তারপরও আবার বলছি, আজকের পুরো ক্লাসটা বিভক্তি। প্রথমে আমরা বিভক্তি সম্পর্কে আলোচনা করেছি। বিভক্তি হলো এমন একটি বর্ণ বা বর্ণ সমষ্টি যাহা বাক্যস্থিত একটি শব্দের সাথে অন্য একটি শব্দের মিল সাধনে, অর্থাৎ অন্যয় বা মিল সাধনে বা সম্পর্ক স্থাপনে সহায়তা করে, সেটি হলো বিভক্তি। বিভক্তি দু রকম, একটি হলো শব্দ বিভক্তি আর একটি হলো ক্রিয়া বিভক্তি। কারক নির্ণয়ে আমাদের শব্দ বিভক্তি প্রয়োজন। শব্দ বিভক্তি 7 প্রকার: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। সেটি তো চার্টে আছে। অতএব
এরপরে কারক, কারক হলো 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অধিকরণ কারক। এবার আমরা কিছু ক্ষেত্রে কর্ম কারক ও সম্প্রদান কারকের চিহ্নিত করতে আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব ভোগ করি। মনে করবে শর্ত ত্যাগ করে কোনো কিছু দেওয়াটাকে বোঝাবে সম্প্রদান কারক, আর যেটা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে সেটা হবে কর্ম কারক। যেমন দোপাকে কাপড় দাও, আর বস্ত্রহীনকে কাপড় দাও। এখন যিনি বস্ত্রহীন তাকে কাপড় দিলে এটি ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না বা স্বার্থ ত্যাগ করিয়ে দিতে হয়। এই বস্ত্রহীনকে কাপড় দেওয়া এটি হলো সম্প্রদান কারক। আর দুপাকে কাপড় দিলে সে পরিষ্কার করে ইস্ত্রি করে আবার ফেরত দেয়, সেটা পাওয়ার সম্ভাবনা থাকে। দুপাকে কাপড় দেওয়া সেটা হলো কর্মকারক। এই দুপাকে কাপড় দেওয়া এটা হলো কর্মকারকের দ্বিতীয় বিভক্তি, আর বস্ত্রহীনকে কাপড় দেওয়া সম্প্রদানে দ্বিতীয় বিভক্তি। আশা করি আজকের ক্লাস তোমরা সুন্দরভাবে অবলোকন করছ, শুনছ, বুঝছ। স্বাস্থ্যবিধি এখানে আমরা যেই পরিস্থিতিতে আছি এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সবাই চলবে। সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে আজকের পাঠের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, পাঠের প্রতি মনোযোগী হও। খুদা হাফিজ।